অগর নাম রাখছি কুত্তা আর বিলাই। ওইসে ওই কুত্তার মতন করে, ওই বিলার মতন খামছায়, দুজনে সমান সমান, একাতে কোনো দিন তালি বাজে না। আমার নামে একটা মামলা করিস তোরা, কত দানে কত চাল খাইছস জীবনে, ওটা আমি শিক্ষা দিয়া ছাড়িয়া দিব। দেখবি বলা একটা মামলা খালি আমার নামে দিয়ে দে, এর পরবর্তী তুই দেখিস বলা কয়টা মামলা তোকে অফিসে দৌড়ায়। আমি মামুন না, আর আমি কিন্তু ওই ধরনের মানুষ না। আমি কিন্তু ইচ্ছা করলে আমার এখন মানহানি মামলা দিতে পারি, কারণ আমার মান সম্মান নষ্ট করতেছি। এগুলা যেগুলা বলে এগুলা ভুল। কেন ব্যবসা করবো? মামনের কি একটা ব্যাকগ্রাউন্ড নাই? মামনের কি কোনো গোষ্ঠী জ্ঞাতি নাই? মামনের কি কোনো নাম ডাক নাই? লাইলারে দিয়া উঠতে হইব, মহানারে দিয়া উঠতে হইব কেন? লাইলায় মামনের দিয়া উঠছে, মামনে লাইলারে দিয়া ওঠে নেই, ওঠে নেই। মামন নিজেই তো লাখ লাখ টাকা কামায়, তাই কেন আগর থেকে টাকা নিব? কেন এ করবো? ওরা মামনের পিছে যদি 10 টাকা খরচ করে থাকে, অগো লাভের লিগা করছে। অগো লাভে লাভে লোয়ার ফোজা বয়, অলাভে তুলার ফোজও বয় না, তুলার ফোজও বয় না। এই কারণে করছে, মামনের পিছে 10 টাকা খরচ করছে। ওই হারামির পয়সা মামনে আমাকে জীবনও খাওয়ায় নেই, ওগুলা হারামির পয়সা। ওটা তো মনে করেন লাইলার লগে যখন ছিল তখন তো কোনো ভালোবাসাও ছিল না, কিছুই ছিল না। হয়তো জোর জাবজ করে রাখছে, হয়তো জোর জাবজ করে রাখছে, আর জোর জাবজ করে সব কিছু করাইছে। কিন্তু মোহনারে যথেষ্ট ভালোবাসছে, কিন্তু মোহনারে ভালোবাসছে। মোহনার থেকে যে এতগুলা টাকা নিছে মামন, এগুলো তো আর আমরা জানি না, আর আমিও জানি না। যে জানতাম মোহনাতে এত টাকা নিতে আছে, হয়তো আমি আবার বলতাম। মোহনা তো কখনো আমার কাছে বলে নাই যে আমার থেকে এত টাকা নিছে। আর এত টাকা তো মোহনায় কই থেকে দিল, তাও তো বুঝতে পারলাম না। এটা আমিও কই যে অত এত ভালো লাগবে কি লেগে। ওই যে মনে কর, শোনো, ছোটো মেয়েরা কিন্তু অত ভালোভাবে কিন্তু ছোট ছেলেকেও পড়াইতে পারে না। আমি আজকে আমার বয়স হয়েছে, আমার মাথায় যদ্দূর বুদ্ধি থাকবো ওদ্দূর বুদ্ধি কিন্তু ছোটো মেয়ের ভিতরে থাকবো না, ছোটো মেয়ের ভিতরে থাকবো না। ওই মেয়েরা কিন্তু এদ্দূর বুদ্ধি করে পরে ক্যাপচার করে নিতে পারে না। আর যারা একটু বয়স বেশি, হেরা মনে করেন ভালোভাবে, হয়তো একটা সোশ্যাল মিডিয়াতে নাম আছে, হ্যার দাম আছে, হেরে দিয়া 10 টাকা ইনকাম করতে পারবো, হেরে দিয়া সব কিছু করতে পারবো, তখন ওরা কি করে? ওরাই গিয়া খপ্পরাইয়া ধরিয়া বয়, ওরে এমনভাবে ধরে বা ওরা এমনভাবে কথা কয়ে ওরে পড়ায় বাস একটা দুর্ঘটনা ঘটায়া লাস্টে তার সোশ্যাল মিডিয়াতে আবার ভাইরাল হওয়ার লিগা হ্যাগো নাটক শুরু হয়। তো এগুলো কী কম কর, আর জায়গা নাই। দুজনই সমান সমান, কেউ আমার ফিরেন না, কেউ আমার কাহেন না। মোহনায় আমার কাছে যেমন, মামনও আমার কাছে তেমন, দুজনই একরকম। কিন্তু একরকম হইল মোহনায় কিন্তু এগুলা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে আনতো না। মোহনায় নিজেই বলছে, আমি এগুলো সোশ্যাল মিডিয়াতে কখনো কিছু করবো না। আমি মামনের নামে কেস মামলা মহদিনও করতাম না, মামনের নামে আমি কিচ্ছু করতাম না। মামনকে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ। কিন্তু এগুলা সবগুলা করাইছে লিখন। এই লিখন ফাড়ার ঘরের ফাড়ায়, এই ফাড়ায় আমার বউর গলাটা ভেড়ে আমি ফাঁসা করে ধরছি। তোর বউ, তুই যে ফাঁসা করে ধরলি, বউ হয়েছে মামনের, তুই দরজা খুলিস নি, একে মামনের দরজা বাড়িয়েছে, তুই দরজা খুলিস নি, তুই আরো দরজা লাগাইতেছ টাইট করিয়া। কি তুই সব জায়গায় গিয়ে ফেস ভেজাস? তুই মোহনার মাথাটা খাইয়া দিছস। নাহলে মোহনায় ওরকম মেয়ে না যে মোহনায় গিয়া এরকম করব। আর মোহনার এই কান্দ হয় দিকে ধরছে, মোহনায় তো তখন মাথা ঠিক নাই, মোহনার মাথা ঠিক নাই। এই কারণে ওই মোহনার কান্দের মধ্যে হাত দিতে পারছে। আর যদি মাথা ঠিক থাকতো তো মোহনায় ওর মতন লিখনে মোহনার কান্দ ধরছে, ওর লাত্তি মারতো দেরিয়া মোহনায়, ওর মতন লিখনের লাত্তি মারিয়া ফালাই দিত। ওর মাথা লাইছে নষ্ট করিয়া, ওর মাথাটা নষ্ট করে লাওনে ওই মোহনার কান্দের মধ্যে গিয়ে হাত দিতে পারছে। কার বউ? মামুনের বউ। এই মামুনের বউর কান্দের মধ্যে তোর মতন হিজলা ছাড়া কান্দ আড্ডা বয়ে রইছস, তোর সাহসটা কত বড়! যদি আমার সামনে তোরে পাই তো তোরে আগে 100 জোতাটা ফিরাইয়া তারপরে আমি আল্লাহ যা করুক। কি করবো? আমার নামে করবি, মামলা করবি, আমার নামে কিছু করবি? আমার নামে কর। মামনের নামে করিয়া তোরা সুযোগ পাইছ। মামনে তো ভালো না, ওরে কই ডাইনে আরতে হয় বাইরে যায়, ওরে বাইরে আরতে গেলে ডাইনে যায়। কেন? আমি মা, আমার নামে কেন আমার মান সম্মান নষ্ট করতেছে? কেন আমার বউর নিয়ে আমার বউর মান সম্মান নষ্ট করতেছে? কেন আমার ছেলের মান সম্মান নষ্ট করতেছে? একমাত্র লিখনে। তা আমি লিখনের বিরুদ্ধে মানহানি মামলা দেবো।